নমস্কার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব আদামা কোম্পানির অ্যাপ্রোপো ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক সম্পর্কে। আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে আদামা কোম্পানির অ্যাপ্রোপো ছত্রাকনাশক, এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই, এর মোড অফ অ্যাকশনগুলো কী কী, কীভাবে ছত্রাককে দমন করে থাকে সে বিষয়ে আলোচনা করব। জানবো কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে, জানবো কোন কোন ফসলে ব্যবহার করা যাবে এবং কী পরিমাণে ব্যবহার করা যাবে, অর্থাৎ এর ডোজ কতটা। এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে, জানবো এর এনফোর্সমেন্ট সম্পর্কে, জানবো কম্বিনেশন সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে আদামা কোম্পানির অ্যাপ্রোপো ছত্রাকনাশক, এর বাজারে দাম কত। তো প্রিয় কৃষক ভাইরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন প্রিয় কৃষক ভাইরা, ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আসি এই যে আদামা কোম্পানির অ্যাপ্রোপো ছত্রাকনাশক, এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে একই সাথে দেখতে পাই। একটি হচ্ছে অ্যাজোস্ট্রোবিন 7.1% এবং আরেকটি হচ্ছে প্রোপিকোনাজোল 11.9% SE ফর্মে। এখানে এই যে অ্যাজোস্ট্রোবিন, যেটি একটি স্ট্রোবিউলিন গোত্রের একটি ছত্রাকনাশক, এবং প্রোপিকোনাজল একটি ট্রাইজল গোত্রের একটি ছত্রাকনাশক। এবার যদি আমরা এর মোড অফ অ্যাকশন সম্পর্কে আলোচনা করি, তাহলে এর মধ্যে আমরা ব্রড স্পেকট্রাম অ্যাকশন দেখতে পাই, অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে। এর মধ্যে আমরা সিস্টেমিক অ্যাকশন দেখতে পাই, অর্থাৎ গাছের অভ্যন্তরে প্রবেশ করে ছত্রাককে দমন করে থাকে। এর মধ্যে আমরা কন্টাক্ট অ্যাকশন দেখতে পাই, অর্থাৎ ছত্রাকের সংস্পর্শে আসা মাত্রই ছত্রাককে দমন করতে পারে। এর মধ্যে আছে কিউরেটিভ অ্যাকশন এবং প্রিভেন্টিভ অ্যাকশন, অর্থাৎ ছত্রাকের আক্রমণ হলে সেক্ষেত্রে ছত্রাককে দমন করে আমাদের গাছকে সুরক্ষিত রাখে, এবং আমরা যদি আগাম ব্যবহার করি তাহলে ছত্রাকের আক্রমণের হাত থেকে আমাদের গাছকে সম্পূর্ণভাবে সুরক্ষিত করে। এখানে এই যে অ্যাজোস্ট্রোবিন, এটি ছত্রাকের শ্বসন প্রক্রিয়াকে রোধ করে ছত্রাককে কন্ট্রোল করে থাকে, এবং এখানে এই যে ট্রাইজল গোত্রের যে প্রোপিকোনাজল ছত্রাকনাশকটি বা টেকনিক্যালটি, এটি ছত্রাকের স্পোরকে বা আমরা বলতে পারি ছত্রাকের সেল তৈরি হতে বাধা দেয়, এবং যার ফলে ছত্রাক কিন্তু মারা যায় বা নতুন করে ছত্রাক তৈরি হতে পারে না। তো এইভাবে কিন্তু ছত্রাককে দমন করে থাকে। এবার যদি আমরা আলোচনা করি এই যে আদামা কোম্পানির অ্যাপ্রোপো, এটি কোন কোন ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে। এটি আপনার পাউডারি মিলডুই, ডাউনি মিলডুই এদেরকে দমন করতে পারে। লঙ্কার ক্ষেত্রে ড্রাই ব্যাক, ফুট রট তাকে দমন করতে পারে। এছাড়া পেঁয়াজের ক্ষেত্রে যেমন পার্পেল ব্লস তাকে দমন করতে পারে। টমেটো আলুর ক্ষেত্রে আর্লি ব্লাইট, লেট ব্লাইট একে দমন করতে পারে। এছাড়া আমরা অন্যান্য যে সকল লিপ স্পট দেখতে পাই যে কোনো ফসলে, পাতায় দাগ আমরা যাকে বলে থাকি, বিশেষ করে আমরা ফুলকপির ক্ষেত্রে, বাঁধাকপির ক্ষেত্রে দেখতে পাই, তো সেই লিপ স্পটকে কন্ট্রোল করতে পারে। এছাড়া ধানের ক্ষেত্রে শিট ব্লাইট, ব্লাস্ট, বাদামি দাগ তাকে দমন করতে পারে। এছাড়া গমের ক্ষেত্রে যেমন ইয়েলো রাস্ট যাকে আমরা বলে থাকি, সেই রাস্টকে কন্ট্রোল করতে পারে। তো মোটামুটি আমাদের ফসলের প্রায় বেশিরভাগ রোগই কিন্তু কন্ট্রোল করতে পারে এই অ্যাপ্রোপো যে ছত্রাকনাশকটি, বা এর মধ্যে থাকা দুটি টেকনিক্যাল অ্যাজোস্ট্রোবিন এবং প্রোপিকোনাজল। এবার যদি আমরা আলোচনা করি কোন কোন ফসলে ব্যবহার করা যাবে, এটি আমরা সমস্ত ধরনের ফসলে ব্যবহার করতে পারি। ধান, গম থেকে শুরু করে পেঁয়াজ, আলু, আমাদের লঙ্কা, ফুলকপি, বাঁধাকপি, সমস্ত ধরনের ফসলে, সবজিবর্গীয় ফসল থেকে লতাবর্গীয় ফসল, দানাশস্য জাতীয় ফসল, সব ফসলে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এবার আসি আমরা এর ডোজ সম্পর্কে, কি পরিমাণে ব্যবহার করব। এটিকে আমরা ব্যবহার করব 1 একর জমির জন্য 300 ml পরিমাণে। আমরা যদি প্রতি 15 লিটার হিসাবে বলি, তাহলে প্রতি 15 লিটার আমাদের 30 ml করে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। তো এবার যদি আমরা আলোচনা করি এই যে অ্যাপ্রোপো যে ছত্রাকনাশক, এর মেয়াদ সম্পর্কে, কতদিন পর্যন্ত আমাদের ফসলকে সুরক্ষিত রাখে। তো এটি নতুন একটি টেকনোলজিতে তৈরি করা হয়েছে, যার ফলে এর যে মেয়াদকাল আমরা অনেকটাই বেশি দেখতে পাই। মোটামুটি আমরা 18 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু আমাদের ফসলকে সুরক্ষিত রাখতে পারে। এবার যদি আমরা আলোচনা করি এর রেনফোর্সনেস সম্পর্কে, তাহলে এর রেনফোর্সনেস 3 ঘন্টার হয়ে থাকে, অর্থাৎ আমাদের ফসলে স্প্রে করার পর 3 ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো, আর যদি 3 ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যাবে। তো এবার যদি আমরা আলোচনা করি এর কম্বিনেশন নিয়ে, তো এখানে এই যে অ্যাপ্রোপোর মধ্যে দুটি টেকনিক্যালকে আমাদের দেওয়া হয়েছে, অর্থাৎ ছত্রাকনাশক দুটি ছত্রাকনাশক হিসাবে কাজ করে, অ্যাজোস্ট্রোবিন এবং আপনার প্রোপিকোনাজল। তাই এখানে আর কোনো অন্য ধরনের ছত্রাকনাশক বা ছত্রাকনাশকের টেকনিক্যাল আমাদের মেশানোর প্রয়োজন নেই। এখানে আমরা চাইলে এর সাথে কীটনাশক আমরা মিশিয়ে ব্যবহার করতে পারি, তবে অবশ্যই যখন আমরা
মিশ্রণটি তৈরি করব তখন আগে চেক করে নেব, একটি ছোট পাত্রে একসাথে মিশিয়ে কম্বিনেশনটি তৈরি করে দেখে নেব যে ভালোভাবে মিশছে কিনা। যদি ভালোভাবে মেশে তাহলেই আমরা স্প্রে করব, আর যদি দেখি যে মেশানোর পরে ছানার মতো কেটে যাচ্ছে বা গরম হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করব। তো প্রিয় কৃষক ভাইরা, এবার যদি আমরা এর স্প্রে সময়কাল নিয়ে কথা বলি, তাহলে আমরা যদি বিকেলের দিকে স্প্রে করি তাহলে কিন্তু আমরা সবথেকে ভালো রেজাল্ট দেখতে পাবো। আর এবার সর্বশেষ যদি আমরা আলোচনা করি, এই যে আদামা কোম্পানির অ্যাপ্রোপো ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক, এর বাজারে দাম কত? তো মোটামুটি আপনার 1 লিটারের দাম 1800 টাকার আশেপাশে হয়ে থাকে। এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে। তো কৃষক ভাইয়েরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।